পুরোটাই দেখে যেটা মনে হচ্ছে একটা বড় রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় চলে এসেছি। কান্নাকাটি করছে, জবরদস্তি উঠছে ভাজা খাইয়ে দিচ্ছে। এইটা একটা আমাদের উইশ লিস্টের মধ্যে আছে। 2,10,000 চার্জেস পড়বে উইথ ডেকোরেশন। প্রচন্ড ব্যস্ততা চলছে আমাদের এখন। এখানটায় একটা ককটেল কাউন্টার টাইপেরও আছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন চলে এসেছে আমাদের দুপুরের খাবার, আর একজন কান্নাকাটি করছে, জবরদস্তি উঠছে ভাজা খাইয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি আগে বলে নিই, তো ওর কান্নাটা শান্ত হবে। চুপ কর। এটা হচ্ছে ভাত, লেবু, পটল ভাজা দুটো ছিল, খেয়ে নিয়েছি আমি একটা। উচ্ছে আলু ভাজা, না উচ্ছে ভাজা বেসিক্যালি। এটা হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, টক ডাল, মাংস অ্যান্ড কুলের চাটনি। ওরও সেম কিছু জিনিস মিসিং শুধু। বাবাই বাবাই। আমি আর কিচ্ছু খেতে পারবো না, এত মুখটা তেতো কোটে হয়ে গেল। আমি আর কিচ্ছু এনজয় করতে পারবো না আজকে। এতদিন পরে আমাদের রান্নার মাসিনা, আমার মায়ের হাতের মাংস খাবো বলে আমি এক্সাইটেড ছিলাম। আমি আর মাংসর টেস্টটা পর্যন্ত পাবো না। সব পাবি পাবি, এটা আমার কাজ। তো যা কিনবি তার আনবক্সিং আমি করবো, বিকজ আই লাইক। ওয়াও, একটাই এসছে, দুটো এসছে, তাহলে আরেকটা আসেনি। ফিয়ামার হ্যান্ড ওয়াশ একটা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে রিল্যাক্স, আর এটার ফ্লেভারটা হচ্ছে ল্যাভেন্ডার আর ইয়াং ইয়াং এরকম দেখতে। একটা ফিয়ামা, আর এটার প্রাইস হচ্ছে 400 ml দেয়, এন্ড প্রাইস হচ্ছে 160 টাকা। উইথ গ্রিন অ্যাপেল। আর এটা হচ্ছে আরেকটা এসছে, এটা হচ্ছে ফিয়ামার হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে ফ্রেশের, আর এটার ফ্লেভার হচ্ছে গ্রিন অ্যাপেল আর পেপারমেন্ট। ইয়াং ইয়াংটা কি? আর ওটা একটা ফুল। আর এটাও 400 ml, 160 টাকা। আমি টোটাল 3টে অর্ডার করেছিলাম, এবার 2টো এসছে, আরেকটা আসেনি। আমি ভুল করে 3টেরই টাকা ওকে দিয়ে দিয়েছিলাম, আমি জানতাম না এটার মধ্যে 2টো আছে। তো ডেলিভারি বয়টা সত্যি খুব ভালো ছিল, তাই জন্য আমাকে একটার টাকা আবার ফেরত দিয়েছে। আমাকেও বললো যে না, এত টাকার অর্ডার নয় আপনার। সো এখন চলে এসেছি একটা ব্যানকুইট হল, যেটা মনে হয় দেখে এরমভাবে বোঝা যায় না যে ব্যানকুইট হল। এটা পুরোটাই দেখে যেটা মনে হচ্ছে একটা বড় রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় চলে এসেছি। এখানে একটা পুকুর পন্ড টাইপের রয়েছে, এটা ঝিলটা না, এটা ঝিলটা। সাইডে ঝিল আছে, এখান দিয়ে পুরো একটা হিউজ এরিয়া। এখানে হচ্ছে বসে খাবারও জায়গা আছে, এন্ড ওইখানে তোমরা আই ডোন্ট থিংক সো দেখতে পাচ্ছ বলে এত দূর থেকে, বাট ওখানে একটা বুফের কাউন্টারের একটা স্পেস আছে। আর এইখানে হচ্ছে বউ বসার জায়গা। এবার বিয়েটা এক্স্যাক্টলি কোথায় হবে সেইসব কিছু জানি না, এখন অবধি সেই সব ব্যাপারে কোনো রকমের ডিসিশন নেওয়া হয়নি যে এইখানটায় বিয়ের মণ্ডপটা বসানো হবে কি ওইখানটায় বিয়ের মণ্ডপটা বসানো হবে। এখানটায় একটা ককটেল কাউন্টার টাইপেরও আছে, আর ভেতরটাও কিন্তু বড় স্পেসই আছে, অনেকটা বড় স্পেস ভেতরটাতেও। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা ডিফারেন্ট ইভেন্ট চলছে, তো ওটা এই ইভেন্টের ডেকোরেশন করা আছে। আমাদের ইভেন্টের ডেকোরেশন আই থিঙ্ক কথা বললে আমরা যেরকম চাইবো সেরকম হয়তো করে দেবে, এবার সেটা হচ্ছে কথা বলে দেখতে হবে। তো এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এইটা একটা আমাদের উইশ লিস্টের মধ্যে আছে। এটা ছাড়াও আরো আমরা 2-3টে মতন দেখবো, দেখা যাক কোনটায় আমরা ফাইনালি গিয়ে জিনিসটা ইভেন্টটা করি বেসিক্যালি। ওকে, সো তোমাদের মানে সুবিধার জন্য ভেন্যুটার কিরকম কি চার্জেস সেটা একবার আমি তোমাদেরকে বলে দিই। তো ওদের হচ্ছে ভেন্যুটা ডেকোরেশন ওদের থেকেই নিতে হবে, অ্যান্ড ডেকোরেশন নিয়ে ভেন্যুটার চার্জেস হচ্ছে 2,10,000। তো তোমরা যদি ভেন্যুটা বুক করতে চাও তো তোমাদের 2,10,000 চার্জেস পড়বে উইথ ডেকোরেশন। আমরা চপ ফপ সব খাওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু ভিডিও কিছু করিনি আমরা। এখন এখানে কফি খাচ্ছি, তখন হঠাৎ মনে পড়লো এই বাবা কোনো তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য আমার হাফ কফি শেষও হয়ে গেছে, আর ওরটা এখন অব্দি স্টার্টও করেনি। ইয়েস, আমরা ইয়েস প্রচন্ড ব্যস্ততা চলছে আমাদের এখন। বলো বলো, আরে বলো। আজকে অনেক দিন পরে আমি নিজের সব জলের বোতল নিজে ভরলাম, কারণ রিসেন্টলি লাস্ট 2-3 দিন ধরে নয় আকাশ আমার সব জল ভরে দিচ্ছিল, আর নয় বাবা আমার সব জল ভরে দিচ্ছিল। তো আজকে অনেক দিন পরে নিজের কাজটা নিজে করেছি,
মজা লাগছে। অলসো আমার মনে হয় কালকে বা পরশু দিন আমি আমার বেডশিট অ্যান্ড বালিশের কভার সব চেঞ্জ করেছিলাম, বাট সেটা তোমাদেরকে দেখানো হয়নি, সো আজকে দেখিয়ে দিলাম আমার নতুন ক্লিন বেডশিট অ্যান্ড বালিশের কভার। নতুন না, প্রত্যেকটাই পুরনো বাট ক্লিন। সো ভাবছি একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিই, কারণ আজকে আমার শ্যাম্পু করার কথা ছিল, বাট আজকে আমি প্রোক্রাস্টিনেট করে শ্যাম্পু স্কিপ করে দিয়েছি। তো আমি জানি না কেন আমার মনে হচ্ছে কালকেও হয়তো শ্যাম্পুটা করা হবে না, তাই জলদি যদি আমি এখন একটু তেল মেখে নিই তাহলে ডেফিনেটলি আমি শ্যাম্পু করবোই, কারণ আমি তেল মেখে এক রাতের বেশি রাখি না। তো এই জন্য আমি শ্যাম্পুটা করার জন্য এখন আমি তেলটাকে অ্যাপ্লাই করবো ভাবছি। সো আমি ভালো করে চুলের মধ্যে তেল অ্যাপ্লাই করে বিনুনি বেঁধে নিয়েছি, কালকে এবার তাহলে শ্যাম্পুটা করতে পারবো। এখন আপাতত আমার বেড ফেডও সব ক্লিন করা হয়ে গেছে, আমি এবার জলদি একটু স্কিন কেয়ারটা করে নিই, করে আজকের মতন শুয়ে পড়বো। আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। খুব জলদি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।